আরে গোপালজি, তা তোমার হাতের হাঁড়িতে কি আছে? আগে রসগোল্লা মহারাজ। রসগোল্লা? তা কি উপলক্ষে? ওই ভোলা ময়রার নাতি হয়েছে তো, তাই সেই আনন্দে ভোলা আমার হাত দিয়ে এই রসগোল্লা পাঠিয়ে দিল মহারাজ। ও তাই তো ভাবছি গোপালের মতো কিপটে খাওয়াবে রসগোল্লা। কি বললেন? কিপটে? আমি কিপটে? এই কিপটে তো, তাই তো রোজ বাজার থেকে কুচো চিংড়ি কিনে নিয়ে যাও। হ্যাঁ, দেখেছেন মহারাজ, আমি কুচো চিংড়ি কিনি বলে মন্ত্রী মশাই খামোখা কেমন আমায় অপমান করছেন। আচ্ছা আচ্ছা, ছাড়ো ছাড়ো, দাও গোপাল দাও, রসগোল্লার হাঁড়িটা আমার হাতে দাও। আর তোমরা সকলে সারি দিয়ে আমার সামনে এসে দাঁড়াও দেখি, প্রত্যেককে আমি নিজের হাতে রসগোল্লা দেব। মহারাজ কৃষ্ণচন্দ্র, আমি একটা অশুভ সংবাদ নিয়ে এসেছি। সে কি? এই নিন, নবাব বাহাদুরের পত্র। কৃষ্ণচন্দ্র, খুব একটা খারাপ সময়ে তোমাকে এই পত্র লিখতে বাধ্য হচ্ছি। আমার কাছে একটা উড়ো চিঠি এসেছে। কোনো এক অজ্ঞাত শত্রু আমার শান্ত বাংলাকে অশান্ত করে তুলতে ভয়ঙ্কর এক জীবাণু ভূত ছেড়ে দিয়েছে সারা বাংলা জুড়ে। সে কি? এই জীবাণু ভূত মানুষের শরীরে ঢুকে বাসা বাঁধবে, মানুষের জ্বর হবে, হাঁচি কাশি হবে, স্বাভাবিক মানুষ পাগলের মতো আচরণ করতে করতে মারা যাবে। আর সেই সুযোগে অজ্ঞাত শত্রু আমার সাধের বাংলাকে গ্রাস করে নেবে। সে কি? ঘোর কলি। আমার মুর্শিদাবাদে এই জীবাণু প্রকোপ শুরু হয়ে গেছে, তাই তাই সাবধান। নবাব বাহাদুর আপনাদের সকলকে সাবধানে থেকে এই জীবাণুর সঙ্গে লড়াই করতে বলেছেন। ওরে বাবা, এবার কি হবে? শুনেই তো আমার হাত পা কাঁপতে শুরু করে দিয়েছে। এখন এভাবে ভয় পাওয়ার সময় নয় মন্ত্রী মশাই, বরং আসুন নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি বিবাদ বিভেদ ভুলে আজ থেকেই আমরা এই জীবাণু ভূতের সাথে লড়াই শুরু করে দিই। আরে দূর, লড়াইটা হবে কি করে? এ তো আর কোনো মানুষ শত্রু নয় যে ঢাল তলোয়ার নিয়ে তাদের যুদ্ধ করব। এ তো এক জীবাণু, যাকে চোখে দেখা যায় না। হুম, আজ হয়তো তাকে চোখে দেখতে পাচ্ছি না, তবে কাল হয়তো তাকে দেখতে পাবো। কি বিজ্ঞানী, তুমি কি বলো? একেবারে ঠিক কথা বলেছো গোপাল। দেখি বিজ্ঞানের কোনো আবিষ্কার দিয়ে আমরা এই জীবাণুকে প্রতিহত করতে পারি কিনা। বাবারে বাবা, এই আবার কি অদ্ভুত জীবাণু রে বাবা! মানুষের শরীরে বাসা বাঁধলে জ্বর হবে, হাঁচি হবে, মানুষ পাগলের মতো আচরণ করতে করতে মারা যাবে। ঈশ্বর, যার হয় হোক, আমি আর আমার গিন্নির যেন এই জীবাণু সংক্রমণ না হয়। কি মন্ত্রী মশাই, কোথা থেকে আসছেন? রাজসভা থেকে। তা এইরকম বিড়বিড় করতে করতে আসছেন কেন? মহারাজের কাছ থেকে ধ্যাতানি খেয়েছেন বুঝি? খোদার বটা, মুখ সামলে কথা বলবি। শোন, আমি জীবনে এমন কোনো কাজ করি না যে মহারাজ আমাকে ধ্যাতানি দেবেন। হ্যাঁ, তাহলে বিড়বিড় করছিলেন কেন? মুর্শিদাবাদ থেকে এক ভয়ঙ্কর খবর এসেছে, সেখানে নাকি জীবাণুভূতের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। সে কি? যে কোন মুহূর্তে ওই জীবাণুভূত হাওয়া বসাতে পারে। হ্যাঁ, বাবা, কি সাংঘাতিক কথা! সকলকেই তাই খুব সাবধানে থাকতে হবে। হ্যাঁ, খুব সাবধান। দিল তো আমাকে আর হেঁচে বেটা অশিক্ষিত কোথাকারের। কি করব বলুন, ফট করে হাঁচি এসে গেল যে। তাই সমস্ত হাঁচি কাচি নিয়ে রাস্তায় বেরোস কেন? হ্যাঁ, বেরোস কেন? হেঁচে দিয়ে দিলি তো রাগিয়ে, ভেবেছিলাম কিছু অর্থ চাইবো, তা না। কি বিজ্ঞানী, জীবাণু ভূতের ব্যাপারে কিছু জানতে পারলে? তোমার বই কি বলছে? এই এই জীবাণু ভূত কিন্তু নতুন কিছু নয়। হ্যাঁ, আমার এই বই বলছে যে বহুকাল আগেই এই জীবাণু ভূতের অস্তিত্ব টের পাওয়া গেছে। এই জীবাণু ভূত একবার মানুষের শরীরে প্রবেশ করলে তার ফল হয় খুব খারাপ। হ্যাঁ, তাহলে নবাবের কাছে আসা উড়ো চিঠি সত্যি? তাই তো মনে হয়।
বইতে আরো লেখা আছে যে 100 বছর আগে এই জীবাণু ভূত একবার মানব সভ্যতাকে প্রায় ধ্বংস করে দিতে বসেছিল। হ্যাঁ। আচ্ছা, এর থেকে প্রতিকারের উপায়ও নিশ্চয়ই বইতে লেখা আছে। না না, তেমন কোনো ওষুধের কথা লেখা নেই বইতে। শুধু বলছে যে সংক্রমণ ঠেকানোই হচ্ছে এই রোগের থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায়। হ্যাঁ। কিভাবে কিভাবে? কিন্তু ওষুধ তো একটা লাগবেই। আমাকে আরো 2-1টা দিন সময় দাও, দেখি দেখি কোনো ওষুধ বের করতে পারি কিনা। অগিনি, কোথায় গেলে? তাড়াতাড়ি ভাত দাও, খুব খিদে পেয়েছে। আচ্ছা। পোশাক পাল্টে হাত ধুয়ে নাও, আমি খেতে দিচ্ছি। তা কি রেঁধেছো আজ? আচ্ছা। এ কি এসব দিয়ে এত হাঁচছো কেন? কি জানি। আচ্ছা। না 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 না, তোমার এই লাগাতার হাঁচি আমার কিন্তু ভালো লাগছে না। আচ্ছা। ভাত খেয়ে একটু ঘুমিয়ে নাও, দেখবে কমে যাবে। আর না কমলে বিকেলের দিকে একবার রাজবৈদ্যর কাছে গিয়ে দেখিয়ে এসো, কেমন? ঠিক আছে ঠিক আছে, যাবো। আচ্ছা। রোমা, রোমা। বাবারে বাবারে বাবা, কি আনন্দ কি আনন্দ! কতদিন বাদে শাশুড়ির বাড়ি যাচ্ছি। ওমা, এ আবার কেমন তোর কথা? শাশুড়ির বাড়ি যাচ্ছি মানে? শ্বশুর বাড়ি বলতে কি মুখে ব্যথা হয় নাকি? হয়তো। বাবারে বাবারে বাবা, আমি বুঝি না, শ্বশুর মশাই আমাকে একেবারে পছন্দ করেন না। তা তোমার মতো এমন মেয়েলি স্বভাবের হ্যাংলা জামাইকে কোন শ্বশুরের পছন্দ করবে বলো? দেখো, এমন ভাবে কথা বললে তোমার সঙ্গে কিন্তু আরই করে দেব। আর কখনো কথা বলবো না। শুধু আমার শাশুড়ি ঠাকুরের সঙ্গে ভাব 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 ভাব, এই তো আমায় খেতে দেয়। তুমি তো আর আমায় খেতে দাও না। উফ, এই মেয়েলি বরকে নিয়ে আমি যে কি করব? কি বলছো কি গো? জীবাণু ভূত? হ্যাঁ গো গিন্নি, প্রথম দিকে হাঁচি কাশি আর জ্বরে নাজেহাল করে দেবে, তারপরে মাথার কোনো কাজ করবে না, সব শেষে হয়তো প্রাণটাই চলে যাবে। এগো, এই মারণ রোগের হাত থেকে বাঁচার কি কোনো উপায় নেই? বিজ্ঞানীর সাথে কথা বলে যেটুকু বুঝতে পারলাম, তাতে কোনো লোকের এই রোগের উপসর্গ দেখা দিলে তাকে আলাদা রাখতে হবে, তার হাঁচি কাশি থেকে নিজেকে বাঁচিয়ে চলতে হবে, তাহলেই সংক্রমণ আটকানো যাবে। মা, মা গো, কেমন আছেন মা? আরে জামাই বাবা জীবন যে, হ্যাঁ, এসো এসো এসো। তা তুমি একলা এলে যে বড়, মিনু কোথায়? পথে মাঝে ওর সাথে আড়ি করে আমি একলাই চলে এসেছি। ওমা, দাদি লুচি ভাজুন না, এতটা পথ আস্তে আস্তে বড্ড খিদে পেয়ে গেছে যে। হ্যাঁ বাবা হ্যাঁ, এই 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 এক্ষুনি ভেজে দিচ্ছি। হ্যাঁ, সঙ্গে একটু ঝাল ঝাল করে আলুর দম করবেন কিন্তু। এ কি, তুমি হাঁটছো কেন? রাস্তায় রাস্তায় আস্তে আস্তে সর্দি ধরে গেল। গতিক তো সুবিধের মনে হচ্ছে না। গিন্নি, আমি একবার আসছি, বুঝলে? এখন আবার কোথায় যাচ্ছো? আরে জামাই এসেছে, একটু বাজার করে আনতে হবে তো। ঠিক আছে ঠিক আছে, সে না হয় নিয়ে আসবো, তবে তার আগে একবার বিজ্ঞানীর ওখানে যাব। আবার বিজ্ঞানীর কাছে যাবে? এই তো ওখান থেকে ঘুরে এলে। তবুও একবার যেতে হবে, খুব দরকার। বাবা, বাজার থেকে ভালো দেখে পাকা মাছ আর খোলা মাটার দোকান থেকে একটু মিষ্টি দই আনবেন তো। হুম। কি ব্যাপার গোপাল, আবার এলে যে বড়? আরে দেখো না কি বিপদ, বাড়িতে জামাই এসেছে আর এসেই ফ্যাচ ফ্যাচ করে হাঁচতে শুরু করে দিয়েছে। দাও, তোমাকে একটা জিনিস দিচ্ছি। তুমি চলে যাওয়ার পর এই চশমাটা আবিষ্কার করলাম। এটা চোখে পড়লেই কাউকে জীবাণু ভূতে ধরেছে কিনা সেটা বোঝা যাবে। কিভাবে? যাকে জীবাণু ভূতে ধরেছে তার মাথার চারপাশ দিয়ে একটা একটা নীলাভ আলো দেখা যাবে। হ্যাঁ, এই চশমার ভেতর দিয়ে তাকালেই দেখা যাবে। হ্যাঁ বাবা, ভারী অদ্ভুত তো।
এটা এটা তুমি নিজের কাছে রেখে দাও। এটা পড়ে একবার তোমার জামাইয়ের দিকে তাকিয়ে দেখো তো, যদি সাধারণ সর্দি থেকে হাঁচি হয় তাহলে চশমায় কিছু ধরা পড়বে না, আর জীবাণুভূত হলে ওই যে বললাম, মাথার চারপাশ দিয়ে একটা নীলচে আলো দেখা যাবে। হ্যাঁ চশমাটা তো আমায় দিয়ে দিল, কিন্তু তোমার কাছে তাহলে থাকবে কি? হ্যাঁ, আমি আর একটা বানিয়ে নেব। হ্যাঁ, যাও যাও তাড়াতাড়ি বাড়ি গিয়ে এই চশমা চোখে লাগিয়ে জামাইকে একবার পরীক্ষা করে দেখো। হ্যাঁ হ্যাঁ গো, বাজার করে আনতে বললাম তো খালি হাতে এলে যে বড়। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাজার পরে হবে, আগে আমার কাজ আমায় করতে দাও। কি গো, চশমা কোথায় পেলে? হ্যাঁ? আর চশমা পরে জামাইয়ের দিকে তাকিয়ে আছো কেন? হ্যাঁ, গিন্নি, জামাইকে জীবাণুভূতে ধরেছে। কি গো, এসব বলছো তুমি? ধুর, আমি বলছি না, বলছি বিজ্ঞানীর আবিষ্কার করা এই চশমা। এই তোমার এই হ্যাচ্চো হ্যাচ্চো করে থামাও তো। ও আর কি করে থামাবে রে মিনু, ওকে তো জীবাণুভূতে ধরেছে, এক্ষুনি ওকে আলাদা রাখতে হবে, বুঝলি, যাতে ওর থেকে কোন রকম সংক্রমণ আমাদের মধ্যে ছড়িয়ে পড়তে না পারে। যাও যাও যাও, ওকে আলাদা ঘরে নিয়ে গিয়ে দরজায় শেকল তুলে রাখ। ও মা, বাবা এসব কি বলছে? ছোটবেলায় একবার পেটনিতে ধরেছিল বলে মা আমার হাতে একটা মাদুলি বেঁধে দিয়েছিলেন। তাহলে আমার জীবাণু ধরবে কেন? ওরে হতভাগা, এ ভূত সে ভূত নয়। তাহলে কোন ভূত? সে পরে বোঝাবো, এখন অন্য ঘরে গিয়ে থাকবে। চলো 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 চলো। ও মা, ও মিনু, বাবা এসব কি বলছে গো? ওরে বাবা রে বাবা, শ্বশুর বাড়ি এসে আবার কিরকম বিপদে পড়লাম রে বাবা। বাবা, এ আবার কিরকম উৎপাত রে বাবা, শেষে কিনা জামাই জীবাণুভূত সঙ্গে করে নিয়ে এলো। ও রাজবৈদ্য, কোথায় চললে? মন্ত্রী মশাইয়ের বাড়ি চলেছি গোপাল। কেন? আরে দেখো না, মন্ত্রীর বাড়ি থেকে খবর এসেছে যে সকালে ওই রাজসভা থেকে বাড়ি ফিরে যাবার পর মন্ত্রী মশাইয়ের নাকি খুব হাঁচি আর কাশি শুরু হয়েছে, সেই সঙ্গে জ্বর, খুব বুল বকছে ওই মন্ত্রী, তাই ওকে দেখতে যাচ্ছি। মন্ত্রীকেও আবার জীবাণুভূতে ধরলো না তো? চলো চলো চলো, আমিও তোমার সঙ্গে যাব। যাবে? তাহলে তো ভালোই হয়, চলো চলো। কি হয়েছে বলুন তো? দেখুন না, আজ তাড়াতাড়ি রাজসভা থেকে ফিরে এসে বলল খুব খিদে পেয়েছে, ভাত খাবো, ভাত দাও। ওমা, তারপরেই হাঁচতে শুরু করে দিল। প্রথমে টানা হাঁচি, পরে পাল্লা দিয়ে কাশি, আর তার সাথে হু হু করে জ্বর। তাহলে তো একবার নাড়িটা দেখতে হয়। দাঁড়াও রাজবৈদ্য, তার আগে আমি একবার দেখি। সর্বনাশ! কি হলো গোপাল? মন্ত্রী মশাইকে জীবাণুভূতে ধরেছে। কি করে বুঝলে? বিজ্ঞানীর দেওয়া এই চশমা চোখে পড়ে। দাও, তুমিও একবার পরে দেখো। কি দেখতে পাচ্ছ? মন্ত্রীর মাথার চারপাশে একটা নীলচে আলোর বলয়। কি দেখলেন আপনারা? কি হয়েছে ওর? মন্ত্রী মশাইকে জীবাণুভূতে ধরেছে। তার মানে ও কি তাহলে আর বাঁচবে না? আহা, কেন বাঁচবে না? তবে খুব সাবধানে আলাদা রাখতে হবে। দেখবেন এই জীবাণুভূত মন্ত্রী মশাই থেকে যেন আপনাকে না ধরে। কি করতে হবে আমায়? বেশি ছোঁয়াছুঁয়ি করবেন না, কাপড়ে নিজের নাক মুখ ঢেকে রাখবেন, আর ওকে ছোঁবার পর বারে বারে ভালো করে সাবান দিয়ে হাত ধোবেন। আর ওষুধ? দেখুন, এর প্রকৃত ওষুধ আমার জানা নেই। এখন আমি সাধারণ ওই সর্দি জ্বরের ওষুধ দিয়ে যাচ্ছি। দেখুন দেখুন, এতে কতটা কমে। মন্ত্রীকে শেষে কিনা ওই জীবাণুভূতে ধরলো। না, কালই রাজসভায় এই নিয়ে একটা বিশেষ আলোচনা করতে হবে, কেননা আমার মনে হচ্ছে শুধু মন্ত্রী মশাইতেই এই জীবাণু আতঙ্ক শেষ হয়ে যাবে না।
বৈদ্যমশাই, বৈদ্যমশাই, শিগগিরই একবার ঘটার বাড়ি চলুন। কেন ঘটার আবার কি হলো? খুব সর্দি কাশি আর হাঁচি, সেই সাথে বলা নেই কওয়া নেই হু হু করে জ্বর। হ্যাঁ, চলো তো দেখি, চলো। ও মা গো, কি কষ্ট। হাঁচতে হাঁচতে আর কাশতে কাশতে বুকে বুকে প্যারটা ধরে গেল। ও ও মা গো, শ্বাস নিতে কি কষ্ট, কিরে ঘটা, কি হয়েছে? খুব কষ্ট। রাজবৈদ্য, খুব কষ্ট। একেও জীবাণুভূতে ধরেছে। সর্বনাশ, একদিনের মধ্যেই 3 জন, তোমার জামাই, মন্ত্রী আর ঘটা। তাই তো দেখছি সংক্রমণ যে হু হু করে ছড়াচ্ছে। গোপাল দাদু, তুমি এখানে, আর আমরা তোমাকে সেই কখন থেকে খুঁজে বেড়াচ্ছি। কেন রে? আজ দুপুর থেকে বাবার খুব জ্বর, সেই সাথে হাঁচি আর কাশি। সর্বনাশ, সংক্রমণ তাহলে আরো একটা বাড়লো। একদিনে 4 জন জীবাণু ভূতের শিকার। এরপর তো হু হু করে বেড়ে যাবে। সেটাই তো মনে হচ্ছে মহারাজ। তাহলে আমাদের কি করা উচিত? কাল সারা রাত জেগে আমি একটা তরল জীবাণু প্রতিষেধক বের করেছি। এই তরলটা ছড়িয়ে দিলে জীবাণুর ক্ষমতা অনেকটাই কমে যাবে। বাবা, খুব ভালো। আর সেই সঙ্গে সব আক্রান্তদের এক জায়গায় এনে চিকিৎসা করতে হবে। কেন এক জায়গায় কেন? কেননা এতে করে মানুষ থেকে মানুষে আর জীবাণু সংক্রমণ হবার ভয় থাকবে না। আর এইভাবে সংক্রমণ আটকাতে পারলেই আমরা জীবাণু ভূতকে ঠিক হারিয়ে দিতে পারবো। ঠিক, একেবারে ঠিক। তাহলে আমার রাজবাড়ির নিচের তলায় সব রোগীকে এনে রাখার ব্যবস্থা করো। যে করি হোক আমাদের এই অসম যুদ্ধকে জয় করতেই হবে। আমি যাবো না, আমি যাবো না, আমি কিছুতে এই বাড়ি থেকে যাবো না। আমাকে ছেড়ে দে। ছেড়ে তো দেবই মন্ত্রী মশাই, আপনি ভালো হয়ে গেলেই ছেড়ে দেব। গাড়িতে উঠে পড়ুন। কেন ভালো হবো কেন? কি হচ্ছে আমার? কি হয়েছে? ওই যে একটু সর্দি কাশি আর হাঁচি। এ তো আমার আগেও বহুবার হচ্ছে। মানছি হয়েছে, কিন্তু সে হওয়া আর এই হওয়ার মধ্যে যে অনেক তফাৎ মন্ত্রী মশাই। খুব সাবধানে নিয়ে যাবি। দেখি পুটির বাবা, ওষুধটা খেয়ে নাও তো দেখি। এ কি রানীমা, আপনি আবার এলেন কেন? এই রোগটা যে বড্ড ছোঁয়াছে। আমার সন্তান তুল্য প্রজারা যেখানে কষ্ট পাচ্ছে, সেখানে ছোঁয়াচে রোগ বলে আমি দূরে দূরে থাকবো? না গোপাল, এ হয় না। এই তো আমার মায়ের মতো কথা। নিন, তাহলে মুখে নাকে একটা কাপড় বেঁধে নিন। বিজ্ঞানী, তোমার এই তরল প্রতিষেধকটা একবার ঘরের মধ্যে ভালো করে ছড়িয়ে দাও তো। আসুন নবাব বাহাদুর। আমার মুর্শিদাবাদে তো বহু মানুষ আজ জীবাণুভূতের প্রকোপে আক্রান্ত। তো তোমার এখানে সামান্য পজরের মধ্যে এই রোগকে আটকে রাখলে কি করে? সবই আমার গোপাল আর বিজ্ঞানীর বুদ্ধিতে। কিরকম? সব আক্রান্তদের আমার রাজবাড়ির একতলায় এনে রাখা হয়েছে, যাতে ওদের থেকে সংক্রমণ কোনো মতেই না ছড়ায়। আর তার জন্য ওদের সাথে কাউকেই মিশতে দেওয়া হচ্ছে না। আর এভাবেই সংক্রমণ ঠেকিয়ে আমরা না খুব ভালো ফল পেয়েছি। বহুত খুব। চলো তো একবার রুগীদের দেখে আসি। এই ঘরে ঢুকতে হলে নাকে মুখে যে কাপড় বেঁধে নিতে হবে জাহাপনা। হ্যাঁ, বাঁচছি। নবাব বাহাদুর, কেমন আছো মন্ত্রী? এখন অনেকটা ভালো, কিন্তু একেবারে সুস্থ তো নই। আমরা কবে আবার আগের মতো সুস্থ হব নবাব বাহাদুর? সেটাই তো সমস্যা। শুধু এই কৃষ্ণনগরে কেন, তাম বাংলায় এই রোগের ওষুধ এখনো আবিষ্কার হয়নি। তবে আশা করি খুব শিগগিরই আবিষ্কার হয়ে যাবে। এই চিন্তা করো না মন্ত্রী, ব্যবস্থা কিছু একটা হবেই।
হ্যাঁ গো, বলে জামাই কেমন আছে? হ্যাঁ, আগের থেকে ভালো হলেও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি গো। তাহলে কি হবে? মিনুটা যে খুব কান্নাকাটি করছিল, শুধু বলছে বাপের বাড়ি বেড়াতে এসে কি বিপত্তি। আরে ওকে কাঁদতে বারণ করো গিন্নি, দেখো একটা উপায় ঠিক বের হয়ে যাবে। আচ্ছ! আরে আরে গিন্নি এসব কি করছো? লঙ্কা পোড়া দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। কেন? লঙ্কা পোড়া দিলে পোকামাকড়, রোগ জীবাণু সব বাপ বাপ করে পালিয়ে যায়। এটা একটা ঘরোয়া টোটকা গো। তাই নাকি? কাল একবার দেখতে হবে তো। আরে আরে গোপাল, এটা কি করছো? লঙ্কা পোড়া দিচ্ছি। বিজ্ঞানী, চোখে চশমাটা পরে দেখো তো কোনো কাজ হচ্ছে কিনা। গোপাল গোপাল, তুমি সার্থক, সফল তোমার ঘরোয়া টোটকা। সকলের শরীর থেকে ওই জীবাণু ভূত পালিয়ে যাচ্ছে তো। কি হলো, কি হলো? বিজ্ঞানী, তুমি চেঁচিয়ে উঠলে কেন? গোপাল এক অসাধ্য সাধন করে ফেলেছে মহারাজ। তাই নাকি? গোপাল, তাহলে তুমি আমার সাথে মুর্শিদাবাদে চলো। আমায় আর চলতে হবে না জাহাপনা, শুধু লঙ্কা পোড়া দিলেই চলবে। আমরা সকলে ভালো হয়ে গেছি, আমাদের আর কোনো কষ্ট নেই। গোপাল, তোমার সাধারণ বুদ্ধির কোনো তুলনা নেই। গোপাল, গোপাল তুমি ধন্য, ধন্য গোপাল। আগেও বলেছি, আবারও বলছি, আমি অতি নগণ্য।